চট্টগ্রামের হাটহাজারীতে ১২ই রবিউল আউয়ালের জুলুস ঘিরে শনিবার ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়। সেনাবাহিনীর সহযোগিতায় রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মাদ্রাসা ও আশপাশের এলাকা জুড়ে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। হামলায় গুরুতর আহত অন্তত ২০ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন শতাধিক আহত ছাত্র। ঘটনার সূত্রপাত ঘটে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবকের অশ্লীল অঙ্গভঙ্গি ও উস্কানিমূলক ফেসবুক পোস্ট থেকে। ফটিকছড়ি থেকে হাটহাজারী হয়ে চট্টগ্রামের জুলুসে অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার সময় তিনি মাদ্রাসার মসজিদের দিকে অশ্লীল ভঙ্গিতে ছবি প্রকাশ করেন। এতে মাদ্রাসাটির ছাত্ররা ক্ষুব্ধ হলেও তারা প্রশাসনের উপর ভরসা রাখে। বিকেলে পুলিশ ওই আরিয়ান ইব্রাহিম নামক যুবককে গ্রেফতার করে। প্রতি বছরই হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে জুলুসের নামে গানবাজনা ও নোংরা আচরণের অভিযোগ রয়েছে। এবছর মাদ্রাসা কর্তৃপক্ষ পূর্ব প্রস্তুতি হিসেবে গেট ও ছাদ বন্ধ রেখে ছাত্রদের বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সকাল থেকে জুলুসের গাড়ি থেকে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো, কটূক্তি ও উস্কানিমূলক আচরণ শুরু হয়। হামলাকারীরা শুধু গান বাজনায় থেমে থাকেনি, তারা ডিজে, ঢোল তবলা, অশ্লীল নাচ গান ও কটূক্তির মাধ্যমে ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছে। এমনকি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির কবরে পাথরও নিক্ষেপ করেছে। এছাড়া অস্ত্র হাতে ছাত্রদের উপর আক্রমণ, ভাঙচুর ও দোকানপাট লুটের ঘটনাও ঘটেছে। মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, এটি পূর্ব পরিকল্পিত হামলা। জুলুসের নামে মাদ্রাসার শান্ত পরিবেশ ধ্বংসের চেষ্টা করা হয়েছে। আমাদের ছাত্ররা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, তারা ধৈর্য দেখিয়েছে। হামলাকারীদের কর্মকাণ্ড ইসলামের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এবং সবাই বাস স্টেশনে আসো, আর ওয়াহাবিদেরকে প্রতিহত করা হোক, এই ধরনের কথা, এই ধরনের পোস্ট তারা দিয়েছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। স্থানীয়দের অভিযোগ, জুলুস থেকে পানি নিক্ষেপ, কটূক্তি ও অপমানজনক আচরণ বহুদিনের সমস্যা। এই বছর তা আরও ভয়াবহ আকার ধারণ করে। হামলাকারীরা শুধু ছাত্রদের উপর আঘাত চালায়নি, বরং মাদ্রাসা ও মসজিদের পবিত্র পরিবেশও কলুষিত করার চেষ্টা করেছে। পাশাপাশি আরও একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। জুলুসের গাড়ি থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের ওয়াহাবি বলে গালাগাল ও ঢিল নিক্ষেপ করা হয়। স্থানীয়রা একে মাদ্রাসা বিরোধী বিদ্বেষের নগ্ন বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। মাদ্রাসার সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ও সমাজের দায়িত্বশীলরা সময়মতো পদক্ষেপ নিলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত। তারা প্রশাসনের নীরব ভূমিকায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, এই ঘটনায় মাদ্রাসার সকল বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ছাত্ররা সুস্থ হওয়ার পর নতুন তারিখ ঘোষণা করা হবে।